আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের আয়োজন দেশি স্টাইল চিকেন পকোড়া, যা ঘরে থাকা সামান্য কিছু উপকরণের মাধ্যমে চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর এটি খেতেও অসম্ভব মজার। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে হাড়সহ 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং এটিকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। এরপরে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন। দিয়ে নিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ টিস্পুন। এরপরে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 টিস্পুন। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি ঘন টক দধি। আপনাদের কাছে যদি ঘন টক দধি না থাকে সেক্ষেত্রে আপনারা দধির পানিটাকে ছেঁকে ফেলে দিয়ে ব্যবহার করবেন। এ পর্যায়ে ব্যবহার করছি লেবুর রস 2 টেবিল চা চামচ। আপনারা লেবুর রসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি 1 টেবিল চা চামচ আদা বাটা। আরো দিয়ে নিলাম 1 টেবিল চা চামচ রসুন বাটা। এবার সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে মেখে মিশিয়ে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম। এরপরে এর মধ্যে একটা মাঝারি সাইজের ডিম ভেঙে নিচ্ছি। আর 2 টেবিল চামচ ভরে আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসন লাগলে আমি একটু পর আবার অ্যাড করে নিব। এবার আমি সবগুলোকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরো 1 টেবিল চামচ বেসন অ্যাড করছি। এবার সবগুলোকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে আরো 1 টেবিল চামচ বেসন অ্যাড করে নিচ্ছি। আমি এখানে মোট 4 টেবিল চামচ বেসন দিয়ে নিয়েছি। আমার চিকেন গুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার রেস্টে রেখে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। এরপরে একটি হাঁড়িতে তেল নিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে একে একে সব চিকেন গুলোকে আমি দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়াম করে নিয়েছি। মিডিয়াম হিটে সব চিকেন গুলোকে ভেজে নিচ্ছি। চিকেন গুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে মধ্যে কাঁচা থেকে যাবে। যখন চিকেন গুলোর কালার এমন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন একটি চিমটার সাহায্যে সব চিকেন পিসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমার দেশি স্টাইল চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। এটাকে আপনারা ভাত, পোলাও অথবা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।